হ্যালো গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো এই যে সন্ধ্যাবেলা ও এখন ডিউটি থেকে বাড়িতে এসে স্নান করে ফ্রেশ হয়ে খেতে বসেছে। আমি খেতে দিলাম। আর এখানে আমি সেজেগুজে রয়েছি, তার কারণ হচ্ছে বলতো আমি রিলস বানাচ্ছিলাম, তার জন্য। আর এখানে আমি অরিজিনাল ভয়েসটা দিইনি, কি সুন্দর সুন্দর গল্প করছিলাম দুজনে, কিন্তু অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না। তার কারণ পাশে আবার একটু গান বেজে উঠেছিল, তার জন্য আর অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না। তো এখানে অনেক কিছু গল্প করছিলাম। আর এখানে দিয়েছি খেতে। আজকে তো নিরামিষ রান্না হয়েছিল, মানে নিরামিষ বলতে মাছ মাংস একদম পুরো নিরামিষ না, মাছ মাংস ছাড়া এমনি নিরামিষ, মানে সবজি রান্না হয়েছিল, মাছ মাংস রান্না হয়নি, এটাই। আর এইখানে আমি আজকে লাল শাক ভাজা, পটল ভাজা, তারপরে আলু পোস্ত, মানে আলু পটল দিয়ে পোস্ত তরকারি রান্না করেছিলাম, আর কিছুই না। আর পেঁপে সিদ্ধ, রাত্রিবেলাতেও পেঁপে সিদ্ধ রান্না করবো, পেঁপে সিদ্ধ আর ভাত। আর একটা আলু সিদ্ধ দেবো, কারণ আলু না হলে আমার চলেই না, তার জন্য আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ ভাত করবো। আর এখানে আমরা এখন দুজনে গল্প করছি বসে বসে। তো এখানে ও আমাকে খাইয়ে দেবে, কারণ হচ্ছে আমিও সেই খেয়েছিলাম দুপুরে, আর আমার খেতেও ইচ্ছা করে না, এইসবই গল্প করছিলাম, যার কারণে হচ্ছে আমাকে খাইয়ে দেবে এখানে। আর বলছিল যে আমি সব কিছু মিক্সচার করে খাই, ও সব সবজি দিয়ে সব কিছু দিয়ে ভাত মাখাচ্ছে, সব কিছু মিক্সচার করে খাবে এখন। তারপরে এই দেখো আমাকে খাইয়ে দিচ্ছে। আমার নিজের হাতে একদম এই সময় খেতে ইচ্ছা করে না, কিন্তু ভাত মাখানো দেখে আমার তো জিভে জল চলে আসলো। খিদে পেয়েছিল, তার থেকেও ডবল খিদে হয়ে গেলো। ভাতটা মাখিয়েছিল, একটু টেস্টি করে মাখিয়েছিল ভাতটা, যার কারণে আমার খুব ভালো লাগছিলো খেতে। ভাতটা খেলাম। আর পাশে রয়েছে মাটন চর্বির ঘুগনি, খাসির মাংসের ঘুগনি নিয়ে এসে আসার সময় হঠাৎ করে, আমি আনতে বলিনি, দেখলাম হঠাৎ করে নিয়ে আসলো। তারপরে একটু একটু করে মা ভাত দিয়ে মাখিয়ে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। আর পরে আবার ঘুগনিটা শুধু শুধু খাবো, এখন ওই জন্য বেশি খেলাম না। আর এইখানে অরিজিনাল ভয়েসটা খুব মিস করছি, কিন্তু মাঝখান দিয়ে জানি না, আমি তারপরে বেশি একটা গান বাজিয়েও নি, তারপরেও কপিরাইট এসেছিলো। তো তারপরে আবার দেখলাম ভয়েস দিয়ে ট্রাই করে দেখি তো, যে এবার কপিরাইট আসে নাকি। তো এবার দেখবো যে কপিরাইট মারছে নাকি, নাহলে এই ভিডিওটা দিতে পারবো না, কিছু করার নেই। তো আবার অন্য সময় আবার আমাদের এরকম ভিডিও শেয়ার করব, যে আমাদের এরকম সন্ধ্যাবেলা আসলে খাইয়ে দেয়, সকালবেলা যাওয়ার সময় খাইয়ে দেয়, মাঝে মাঝে যখন টাইম হয়। তো টাইম বলে কিছুই না, বললেই খাইয়ে দেয়। তো আমি এমনিতেও ভাত খেতে চাই না, তার জন্য জোর করে খাইয়ে দিচ্ছি। আর আমি এখানে দেখাচ্ছি যে মাটন খাসির চর্বির ঘুঁটে নিয়ে যাচ্ছে, ভাত দিয়ে খাইয়ে দিচ্ছে, তাই। তো ভিডিওটা খুব সুন্দর হয়েছিল। অরিজিনালটা আমি ভয়েস দিতে পারছি না, খুব মিস করছি অরিজিনাল ভয়েসটা। তো এখানে আবার দেখো আমার এবার ঘুগনি দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খাওয়াচ্ছে অল্প একটু। তো সত্যি খুব টেস্টি হয়েছিল, আমার তো পেট ভরে গেছে একদম। আর শাড়ি পরে বসেছি, খুব কষ্ট হচ্ছে, কারণ ভিডিও করছিলাম তো, সেই জন্য শাড়ি পরে একেবারে ভিডিওটা করছি। শাড়ি তো এমনিতেও পরা হয় না, শাড়ি পরি না, নাইটি পরি আমি অল টাইম। তো তার জন্য বা শাড়ি পরে আমার খুব কষ্ট হচ্ছে বসে থাকতে। তো আমি ভিডিওটা করে নিয়েই তাড়াতাড়ি করে চেঞ্জ করে দেবো। তারপরে এই যে খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষের দিকে। আমার আবার এখানে বলছিলাম বুকে ভাত আটকে যাচ্ছিলো, কারণ জলের বোতলটা ঘরে রয়েছে, জলের বোতলটা আমি আনিনি। আমি আবার বোতল ছাড়া জল খেতে পারি না, তার জন্য জলের বোতলটা আমার ঘরে রয়েছে। তো প্রায় আমাদের খাওয়া শেষের দিকে। তো এই যে চলো, ও খাচ্ছে, আমাকেও খাইয়ে দিচ্ছে। তো দিন শেষে তো এইটুকুই ভালো লাগে, তাই না বলো? দিন শেষে বরের হাতে খাওয়াটাই টেস্টি, খুব সুন্দর লাগে, ভালো লাগে। তো
তো আমি না এখন প্রত্যেক দিন একটু একটু চেষ্টা করছি যে প্রত্যেকদিন ভিডিও দেওয়া হয় না। তো আমি প্রত্যেকদিনই চেষ্টা করছি ভিডিও যাতে আমি দিতে পারি, প্রত্যেকদিন একটু একটু করে হলেও যেন ভিডিও দিতে পারি তোমাদের কাছে। তো এই দেখো রুটিনটাই দিচ্ছ আমাকে। এবার রুটিনটা বললাম আমি ভাত দিয়ে খাবো না, ভাত দিয়ে একটুখানি দাও, আর পরে আমরা দুজনে শুধু শুধু রুটিন খাবো। তো তো আমাদের খাওয়া তো শেষের দিকে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আগামী দিন আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা আমি করব। প্রতিদিন দিতে পারছি না, কিন্তু প্রতিদিন আমি চেষ্টা করছি এবার থেকে তোমাদের কাছে একটু একটু করে ভিডিও শেয়ার করার। তো বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।